বিভিন্ন মণ্ডলী এবং চার্চে যেভাবে অত্যাচার হচ্ছে তাদের কথা চিন্তা রেখে ওয়েস্ট বেঙ্গল মাননীয় রাজু ঘোষ মহাশয় আরপিআই স্টেট ভাইস প্রেসিডেন্ট আমাদের সহযোগিতা করেন। আমরা কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করি। ডক্টর রামদাস আতাওয়ালা, ন্যাশনাল প্রেসিডেন্ট, মিনিস্ট্রি অফ স্টেট ফর সোশ্যাল জাস্টিস অ্যান্ড এমপাওয়ারমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। মন্ত্রীর আমাদের আশ্বাস দেন দিল্লি থেকে কলকাতায় আসবেন। তেনার সংগঠনের নাম রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়া। আতাওয়ালা এনডিএ, ন্যাশনাল ডেমোক্রেসিস অ্যালায়েন্স, বিজেপি অ্যালায়েন্স। তারা চিন্তাভাবনা সংবিধানকে বাঁচাও, ভারতকে বাঁচাও, সংখ্যালঘুদের বাঁচাও, যারা খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের কথা ভেবেই কিভাবে অত্যাচার বন্ধ হয়, কিভাবে স্বাধীন মণ্ডলীর তারা প্রার্থনা করতে পারে এবং মাইনরিটির অনেক সুযোগ সুবিধা খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ পায় না, এই নিয়েই আমরা তাদেরকে জানাই। যেভাবে খ্রিস্টানদের ওপর অত্যাচার হচ্ছে, আমাদের হাতিয়ে সরকারকে সঙ্গে নিয়ে চলা। তিনি 24শে জুলাই 2026 রানী রাসমণি রোডে ধর্মতলায় আসবেন। আরও মাইনরিটি মোর্চার মন্ত্রীরাও থাকবেন। প্রার্থনা করুন। বাইবেল বলে, তোমার চোখের জল আমি আনন্দে পরিণত করব। এইটা অনুরোধ কেউ ভুলবেন না। আমরা একসঙ্গে মিলেমিশে মানুষের সেবা, নিপীড়িত, অত্যাচারিত ও লাঞ্ছিত মানুষের পাশে দাঁড়াই। তার জন্য প্রস্তুতি পর্ব মিটিংয়ের মাধ্যমে আপনাদের নিয়ে আলোচনা করতে চাই। জনসভা হচ্ছে, আমরা বারবার দাবি করেছি যে ধর্মতলায় যে মহা জনসভা হতে চলেছে, সেই জনসভায় তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই, এ সময় কি এবার 21শে জুলাই করবে, এবং নতুন ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস তারাও নাকি 21শে জুলাই করবে। তো আমরা সেখানে দাবি করেছি রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার তরফ থেকে কংগ্রেস, তৃণমূল এবং ঋতব্রত তৃণমূল, এই তিনটে দল মিলিয়ে তারা যা লোক তাদের জনসভায় হবে তার থেকে 1000 বেশি রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া জনসভায় লোক হবে। এখানে আমাদের যে দাবিগুলো থাকছে মানুষের দাবি, তারা জনসভা করছে 21শে জুলাই, তারা কিছু মানুষ মারা গেছিল, সমস্ত ধর্মের মানুষের দাবি নিয়ে কি আপনারা প্রতিবাদ রাখছেন? জন্য তারা করছে, তাদের উদ্দেশ্য একটা নির্দিষ্ট কিছু মানুষের জন্য, কিন্তু আমাদের উদ্দেশ্য সমাজে যারা শোষিত ও লাঞ্ছিত মানুষ, যারা বিভিন্ন অধিকার থেকে যারা বঞ্চিত হচ্ছে, সেই মানুষের যে অধিকার, আজকে প্রকৃত ভারতীয় হওয়া সত্ত্বেও যারা ভোট দিতে পারেনি, বাংলার 34 লক্ষ বাঙালি, তাদের লড়াইয়ে, তাদের জন্য প্রচুর হকার বন্ধু যাদের কর্মসংস্থান থেকে তাদের কেড়ে নেওয়া হয়েছে সামনে, তাদের জন্য খ্রিস্টান কমিউনিটির মানুষের উপরে কী অত্যাচার হয়েছে দিনের পর দিন, কোথাও প্রার্থনা করতে পারছে না, ভগবানকে ডাক দিয়ে প্রার্থনা করবে সেটা করতে পারছে না। আপনারা শুনলেন একজন যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন তারা বক্তব্য রাখছে, অর্থাৎ এই যে জিনিসগুলো করছে শাসক দলের নাম করে এবং রাজ্য সরকারের নাম ভাঙিয়ে যে সমস্ত ক্রিমিনাল, সেই অত্যাচারগুলো বন্ধ করার দাবিতে আমাদের পার্টি অফ ইন্ডিয়া যিনি আমাদের নেতৃত্ব দিচ্ছে, আপনারা জানেন যে ডক্টর রামদাস আতাওয়ালে, আর তিনি নেতৃত্ব দিচ্ছেন, আর তারই নেতৃত্বে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া আসাম সম্প্রদায়ের মানুষের, আমরা বিভিন্ন খ্রিস্টান ডিনোমিনেশন আছে আপনারা জানেন, আর বিশেষ করে বিভিন্ন ডিনোমিনেশন, আমরা কাউকে চাইছি না ওই ডিনোমিনেশন, আমরা সবাই এক হয়ে, এক বিশ্বাসী, এক হয়ে আমরা একসঙ্গে 24শে জুলাই সেই প্রতিবাদের নিয়ে যে আমরা করব, তার কারণ হচ্ছে যে মানুষ অত্যাচারিত হচ্ছে। আজকে বিভিন্ন চার্চের পালক পুজোরীরা বিরাট কারণে তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, হেনস্থ করা হচ্ছে। বিশেষ করে এই বিষয় নিয়ে আমরা মানুষের কাছে সেই বার্তাকে তুলে ধরতে চাই। তাই বিশেষ করে আমাদের সঙ্গে যেরকম রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়া আছে, তার সঙ্গে সঙ্গে বিজেপি অর্থাৎ অ্যালায়েন্স করে আমরা একসঙ্গে 24শে জুলাই পথে নামছি।